প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সাগরকান্তি দে, প্রভাষক হিসাব বিজ্ঞান, কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজ। তো আজকে আমার ক্লাসটা ফিনান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্রের এই অধ্যায়ের অনেকটা শেষ ক্লাস বললেই চলে, কারণ এর পূর্বেও আমি এই অধ্যায় থেকে বেশ কয়েকটা ক্লাস নিয়েছি। তো আজকে নতুন একটা অঙ্ক দিয়ে তোমাদের এই ক্লাসটা করাবো। ঢাকা, রাজশাহী, দিনাজপুর, যশোর যৌথভাবে 58 সালের আমি 3 নং প্রশ্নটা করাবো। তোমাদের সুবিধার্থে প্রশ্নটা আমি বুঝাই দিব, আর তোমরা অবশ্যই প্রশ্ন সবসময়ই ক্লাস করার সময় প্রশ্ন সামনে রাখবে। জনাব আমিরুল অবসর ভাতা বাবদ 2 লক্ষ টাকা পেলেন। উক্ত টাকা তিনি 5 বছরের জন্য পদ্মা ব্যাংক লিমিটেডে জমা রাখলে ব্যাংকটি তাকে 3,70,000 টাকা দেওয়ার প্রস্তাব করে। অন্যদিকে রূপসা ব্যাংক লিমিটেড 8 বছরের জন্য জমা রাখলে ব্যাংকটি তাকে 5 লক্ষ টাকা দেওয়ার প্রস্তাব করে। অর্থাৎ উনি জমা রাখবেন 2 লক্ষ টাকা, পদ্মা ব্যাংক 5 বছর পর 3,70,000 টাকা দিবে, আর রূপসা ব্যাংক 8 বছর পর 5 লক্ষ টাকা দিবে। কতে বলা হলো অর্থের সময়মূল্য কি। আমি ক খ করে দিচ্ছি না, কারণ ক খ দুইটাই বেশ কয়েকটা ক্লাসে আমার অনেকবার হয়ে গেছে। তাই খতে বলা হলো 72 বিধিটি ব্যাখ্যা করো। গ উদ্দীপকের আলোকে পদ্মা ব্যাংক লিমিটেডের সুদের হার কত। সুদের হার কীভাবে নির্ণয় করতে হবে দেখিয়ে দিচ্ছি। তো যেহেতু আমরা টাকাটা পাবো ভবিষ্যতে, তাই আমি ভবিষ্যৎ মূল্যের সূত্র দিয়ে সুদের হারটা কীভাবে নির্ণয় করতে হবে সেটা দেখাই দিব। তাহলে আমরা জানি অর্থের ভবিষ্যৎ মূল্য এফ বি ইকুয়াল টু পি ভি ইন্টু 1 প্লাস আই হোল এন। মান বসালাম, এফ ভি এর মান বসালাম, পি ভি এর মান বসালাম, তারপর এন এর মান বসালাম। যেহেতু আমাদেরকে সুদের হার আইটাই বের করতে হবে, পরের লাইনে গিয়ে আমরা এটা এই পাশে নিয়ে এসে এটা ভাগ আকারে লিখব 2 লক্ষ টাকাটা। এরপর আমরা ভাগফল পাবো 1.85। পরের লাইনে গিয়ে আমরা উভয় পক্ষে ফিফথ রুট দিয়ে আমরা উভয় পক্ষে গুণ করলে তখন আমরা এটা বাদ গিয়ে আমাদের এখানে থাকবে 1 প্লাস আই, আর এটার মান আসবে 1.13। অর্থাৎ আই এর মান আই ইকুয়াল টু 1.13 থেকে 1 মাইনাস করলে আর যেটা থাকবে 0.13, অর্থাৎ 13%। ঠিক একইভাবে আমরা ঘ নাম্বারটা একটু পরে দেখি। জনাব আমিরুল সুদের হারের ভিত্তিতে কোন ব্যাংকে টাকা জমা রাখলে লাভবান হবেন, তোমার মতামত দাও। আমরা জানি সুদের হারের ভিত্তিতে টাকা জমা রাখতে চাইলে যে ব্যাংকের সুদের হার বেশি জমা রাখার ক্ষেত্রে সেই ব্যাংকেই রাখতে হবে। তাই আমরা 2 ব্যাংকের মধ্যে কোন ব্যাংকে রাখলে লাভবান হবেন সেটা দিয়ে মতামত দেওয়ার জন্য আমাদেরকে রূপসা ব্যাংকের সুদের হারটাও নির্ণয় করতে হবে। একদম বরাবর আমরা একইভাবেই নির্ণয় করব। দেখো, রূপসা ব্যাংক ভবিষ্যৎ মূল্য এফ বি ইকুয়াল টু পি ভি ইন্টু 1 প্লাস আই হোল এন দিয়ে একদম বরাবর এটার মতোই আমি নির্ণয় করলাম। ভবিষ্যৎ মূল্য 5 লক্ষ টাকা, বর্তমান মূল্য 2 লক্ষ টাকা। আমরা যেহেতু রূপসা ব্যাংকের সময়টা 8 বছর, এনের জায়গায় আমি 8 বসিয়ে দিলাম। পরের লাইনে গিয়ে ঠিক এটার মতোই আমরা উভয় পক্ষে 8 রুট দিয়ে গুণ করে আমরা পরের লাইনে পাবো। অর্থাৎ এখানে 1 প্লাস আই ইকুয়াল টু এটার মানটা বের করে দিব আমরা ক্যালকুলেটরে, 1.12 আসবে। অর্থাৎ আমরা যখন আই ইকুয়াল টু লিখব তখন আমি এটাতে বিস্তারিত লিখছি বলে এটা তার বিস্তারিত লিখি নেই, কারণ বরাবর একই। আই ইকুয়াল টু 1.12 মাইনাস 1, অর্থাৎ 0.12 আসবে। আমরা সেটাকে যদি 100 দিয়ে গুণ করি 12% আসবে। তো আমরা এখানে আমরা মতামত দিব, সেটা হলো পদ্মা ব্যাংকের সুদের হার আসতেছে 13%, রূপসা ব্যাংকের সুদের হার আসতেছে 12%। সাধারণত যে ব্যাংকের সুদের হার বেশি থাকবে সেই ব্যাংকেই বিনিয়োগ করতে হবে, সেই ব্যাংকেই টাকা জমা রাখতে হবে। এটা দিয়ে আমরা নিজের একটা মতামত লিখে দিব। অর্থাৎ পদ্মা ব্যাংকের সুদের হার 13%, রূপসা ব্যাংকের সুদের হার 12%। যেহেতু রূপসা ব্যাংকের তুলনায় পদ্মা ব্যাংকের সুদের হার বেশি, তাই পদ্মা ব্যাংকে টাকা জমা রাখলে বেশি লাভবান হবেন। একই সালের আমরা ঢাকা, রাজশাহী, দিনাজপুর, যশোরের 18 সালের 11 নং প্রশ্নটা খুব সহজ একটা প্রশ্ন, আমরা সেটা করব এখন। তো আমি প্রশ্নটা তোমাদের সুবিধার্থে একবার বুঝিয়ে দিই। আমি এই ধরনের অঙ্ক তোমাদেরকে আগেও বেশ কয়েকটা ক্লাসে তোমাদের করানো হয়েছে, তো তোমরা নিজেরাও পারবে। অনেকটা একটু প্র্যাকটিস করার জন্যই করানো এটা।
জনাব ফাহিম 4 লক্ষ টাকা 10 বছরের জন্য ব্যাংকে জমা রাখতে চান। পদ্মা ব্যাংক তাকে 10% হারে চক্রবৃদ্ধি সুদ দিবে, অন্যদিকে মেঘনা ব্যাংক তাকে 8% হারে বার্ষিক চক্রবৃদ্ধি সুদ দিবে। কতে বলা হলো অর্থের সময়মূল্য কী, খতে বলা হলো সাধারণ বার্ষিক বৃত্তি বলতে কী বোঝায়। এই ক খ দুটোটাই আগের ক্লাসে অনেকবার হয়ে গেছে। গতে বলা হলো মেয়াদ শেষে জনাব ফাহিম পদ্মা ব্যাংক থেকে কত টাকা পাবেন, মেয়াদ শেষে কত টাকা পাবেন, এই কথার অর্থ হলো আমরা অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করব। অর্থের ভবিষ্যৎ মূল্য FP = PV × 1 + I হোল n। PV এর জায়গায় 4 লক্ষ টাকা মান বসিয়ে দিব, সুদের হার 10%, 0.10 n, অর্থাৎ সময় 10 বছর। আমি এগুলো এখানে বিস্তারিত লিখি নেই, আগের অঙ্কগুলোতে লিখে দেখাইছিলাম আমি। এখানে PV = 4 লক্ষ, n = 10, তারপর I = 10%, এগুলো তোমরা নিজেরা লিখে দেখাবে। তাহলে আমরা PV এর জায়গায় 4 লক্ষ বসালাম, তারপর I এর জায়গায় যেখানে সুদের হার সেখানে 0.10 আর সময়ের জায়গায় আমরা 10 বছর বসিয়ে দিব। আমরা এই অংশটার মান যখন বের করব ব্র্যাকেটসে এবং তার উপর যে পাওয়ার আছে এই অংশটার মান যখন বের করব 2.59374246 আসবে। আমরা যখন এই দুটো গুণ করব 10,37,496.898 টাকা আসবে। একইভাবে আমরা মেঘনা ব্যাংকেরটাও নির্ণয় করব, তবে মেঘনা ব্যাংকের টা নির্ণয় করার সময় আমরা একটু দেখব, যেহেতু বলছে 8% হারে মাসিক চক্রবৃদ্ধি, তাহলে আমরা একই সূত্র প্রয়োগ করব, সেখানে কিন্তু চক্রবৃদ্ধির সূত্রটা দিব। অর্থাৎ অর্থের ভবিষ্যৎ মূল্য FP = PV × 1 + I / M। যখন এটা চক্রবৃদ্ধি হবে তখন এটা হবে, তো M এর মান বসাবো। যেহেতু মাসিক চক্রবৃদ্ধি বলছে, আমরা M এর মান 12 বসিয়ে এটার সমাধান করব। যেখানে M আছে সেখানে আমি M এর মান, যেখানে M আছে সেখানে আমি 12 বসালাম। দশ গুণ 12। এবার আমরা ব্র্যাকেটসের কাজটা করব। ব্র্যাকেটসের কাজটা করে 2.21964 আসবে। আমরা গুণ যখন করব 8,87,856 টাকা। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি পদ্মা ব্যাংক থেকে মেয়াদ শেষে টাকা পাবে 10,37,496, আর মেঘনা ব্যাংক থেকে 8,87,856। যেহেতু মেঘনা ব্যাংকের চেয়ে পদ্মা ব্যাংকে ভবিষ্যতে যে টাকা পাবে সেটার পরিমাণ বেশি, তাই আমরা বলতে পারি পদ্মা ব্যাংকে টাকা জমা রাখাটাই যৌক্তিক হবে। তো দুইটাই সহজ অঙ্ক। আমার মনে হয় এই অধ্যায়ের আর কোনো ক্লাস লাগবে না। যে কয়েকটা ক্লাস হয়েছে সবগুলোতে যে সূত্র দরকার, যে ধরনের অঙ্ক দরকার সবগুলোই আমি তোমাদেরকে করিয়েছি। আগামী থেকে আমরা হয়তো একটা নতুন অধ্যায় দিয়ে শুরু করব আমার ফিনান্স ক্লাস। তোমাদেরকে ধন্যবাদ।